আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, আইটি কবিরে আপনাদেরকে স্বাগতম। একদম নতুনদের জন্য এমএস এক্সেলের বিষয়ে এটা আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল। আমার ভিডিওটি দেখলে আপনারা আশা করি অতি সহজেই এক্সেলের কাজ বুঝতে পারবেন। মাইক্রোসফট অফিসের গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম হলো মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল। ব্যবসায়িক কাজ ছাড়াও শিক্ষা, দাপ্তরিক, ইঞ্জিনিয়ারিং, ডাটাবেস তৈরি ইত্যাদি কাজে এর ব্যবহার রয়েছে। তবে অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্সে এক্সেলের ব্যবহার সবচেয়ে বেশি। এক্সেলের প্রাইমারি লেভেল শেখার পর আমরা অ্যাডভান্স লেভেল শিখব। তখন আমরা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শিখব যা আমাদের স্কিলকে ডেভেলপ করবে। এমএক্স এক্সেলের অনেকগুলো ভার্সন রয়েছে, 2007 থেকে শুরু করে লেটেস্ট ভার্সন 2024। আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে ভার্সনই থাকুক না কেন, আপনি এক্সেলের কাজ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কোন ভার্সন আছে সেটা যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি খুব সহজেই তা জানতে পারেন। আপনার স্টার্ট বারের সার্চ ভার্সনে গিয়ে আপনি টাইপ করবেন এক্সেল। এক্সেল লেখার পরে আপনি উপরে এখানে এক্সেল এফ দেখাবে, এক্সেল 2016। আমার ল্যাপটপে এক্সেল 2016 ইনস্টল করা আছে, সেটাই দেখাচ্ছে। আপনি এভাবে জেনে নিতে পারবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কোন ভার্সন ইনস্টল করা আছে। এখন আমরা এমএস এক্সেল ওপেন করব। ওপেন করতে গেলে আপনি এখান থেকে এমএস এক্সেল আপনি ওপেন করতে পারেন। এখানে ডাবল ক্লিক করলে এভাবে এমএস এক্সেল ওপেন হবে, অথবা আপনি এখানে নিচে এখানে ক্লিক করলেও আপনি তা ওপেন করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এক্সেল ওপেন হলো। এখানে অনেকগুলো টেমপ্লেট দেখা যাচ্ছে, আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো টেমপ্লেট চুজ করে ওপেন করতে পারেন। এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমি এখানে একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে গিয়ে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে শিট ওপেন হলো। এখন আমরা এই শিটের সাথে পরিচিত হব। এই শিটের অনেকগুলো বিষয় আছে, তা আমরা জানবো এবং প্রত্যেকটির নাম আমরা শিখব। এখানে উপরের দিকে ফাইল, হোম, ইনসার্ট এই ধরনের যে লেখাগুলো আছে এগুলোকে বলা হয় ট্যাব, এবং এই ট্যাবের নিচে যে সাদা অংশ আছে এগুলোকে বলা হয় রিবন বার। এই রিবন বারে আবার প্রতিটা রিবন বারের সাথে আরেকটা ডায়লগ বক্স লাঞ্চার চিহ্ন আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আরো কিছু বিষয় এখানে আসবে। এগুলোর প্রত্যেকটার অনেক কাজ আছে, এ সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তো এখানে এগুলো হলো, এগুলোকে বলা হয় একটা গ্রুপ, অর্থাৎ যেমন ফ্রন্টের একটা গ্রুপ, অ্যালাইনমেন্ট, নাম্বার, এগুলোকে একটা গ্রুপ বলে। অর্থাৎ এখানে আমরা ট্যাব, রিবন বার এবং গ্রুপ এই তিনটা বিষয় দেখলাম। এবং এদিকে দেখেন, এদিকে একটা মাইনাস চিহ্নের মতো যেটা আছে, এটা হলো মিনিমাইজ। এটা যদি আমি এখন ক্লিক করি তাহলে আমার এটা মিনিমাইজ হয়ে গেল। এটা যদি মিনিমাইজ করি তাহলে অন্য কোনো বিষয় নিয়ে কাজ করতে পারে। তো এটা যখন আবার এক্সেল আমি ক্লিক করব, এক্সেল চিহ্নতে যখন আমি আবার ক্লিক করব তখন এটা ওপেন হয়ে যাবে। এটা কি বলা হয় রিস্টোর ডাউন। রিস্টোর ডাউনে ক্লিক করলে এটা মাঝামাঝি পর্যায়ে চলে আসে। এভাবে এটা আমাদের প্রয়োজনে আমরা করে থাকি। আবার যখন এটাতে আবার ক্লিক করবেন তখন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ক্রস চিহ্নতে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। আর এই পাশে যে চিহ্নটা দেখতেছেন এটাকে বলা হয় রিবন ডিসপ্লে অপশনস। এখানে ক্লিক করলে তিনটে অপশন দেখাবে, অটো হাইড রিবন, প্রো ট্যাবস এন্ড কমান্ডস। এই বিষয়গুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে। অটো হাইড রিবন, এটাতে ক্লিক করলে কি হয় দেখুন, রিবন বারটা এবং ট্যাব দুইটি চলে যাবে, কোনোটাই থাকবে না। আবার যদি আমরা শো ট্যাবে ক্লিক করি তাহলে দেখেন শুধু ট্যাব দেখাবে কিন্তু রিবন বার দেখাবে না। আবার যদি আমরা এখানে ক্লিক করি শো ট্যাবস এন্ড কমান্ডস, এটা যদি ক্লিক করি তাহলে দেখেন ট্যাব এবং রিবন বার দুটি শো করবে এবং সবকিছুই তখন স্বাভাবিকভাবে দেখাবে। পরিগুলো এই কাজ। এবার আসুন এই পাশে একটা বার দেখতে পাচ্ছেন ডান পাশে একেবারে। এই ডান পাশের এই বারটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। এটাতে কার্সার পয়েন্টটা রেখে লেফট মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমরা এটাকে নাড়াচাড়া করে তাহলে এটা এদিক সেদিক নড়বে। অর্থাৎ এটা আমরা প্রয়োজনে আমরা আমাদের শীটকে দেখার জন্য আমরা এটাকে মুভ করতে হয়। আবার নিচে দেখেন, নিচে আরেকটা বার আছে, সেটাকে বলা হয় হরিজেন্টাল বার। এই হরিজেন্টাল বারকেও আমরা এদিক সেদিক করতে পারি। মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে মুভ করতে পারে। এটা হলো ভার্টিক্যাল স্ক্রল বার, ডান পাশেরটা।
নিচেরটা হলো হরিজন্টাল বার। এরপরে নিচে আরো কিছু বিষয় লক্ষ্য করুন। এখানের এই যে চিহ্নটা আছে এটাকে বলা হয় নরমাল, অর্থাৎ আমরা এখন যে শীটের যে অবস্থায় আছে এটাকে বলা হয় নরমাল অবস্থা। এটাতে ক্লিক করলে এটাই থাকবে, কিন্তু এটাতে যখন ক্লিক করব তখন এটা হবে ফেজ লেআউট। ফেজ লেআউট এটাতে ক্লিক করলে এরকম হয়ে যাবে। আর এই পাশের আরেকটা সিম্বল দেখেন, এটাতে যখন আমরা ক্লিক করব তখন এটাকে বলা হয় ফেজ ব্রেক প্রিভিউ। ফেজ ব্রেক প্রিভিউতে যখন ক্লিক করব তখন এভাবে দেখাবে, ফেজটা এভাবে দেখাবে। আমরা নরমালে চলে আসবো। এখানে এই তিনটা বিভিন্ন ধরনের কাজ আছে, এটা আমরা পরবর্তীতে যখন আমরা কাজ করব, কাজ করতে গেলে এগুলোর ব্যবহার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো, বুঝতে পারবো। এখন আমরা শুধু এগুলোর সাথে আমরা পরিচিত হলাম, যে এগুলোর কোনটার কি নাম এবং কিভাবে কাজটা করে সেই বিষয়টা একটু দেখলাম। এখানে নিচে যে শীট আছে এই শীট সম্পর্কে এখন বলবো। এটা আমরা এখন যে শীটে আছে এটা হলো শীট 1। আমরা একসাথে একাধিক শীটে কাজ করতে পারি। একটা ওয়ার্ক বুকে অনেকগুলো শীট থাকতে পারে, আপনি আপনার প্রয়োজন মতো শীট ক্রিয়েট করতে পারেন। এটা শীট 1 আছে, এখানের পাশে যে প্লাস চিহ্ন আছে এটাতে ক্লিক করলে আপনি আরেকটা নতুন শীট ওপেন হবে, এই শীটে কাজ করতে পারেন। আবার প্রয়োজন মতো আপনার আরো শীটের দরকার হলে এভাবে প্লাস বাটনে ক্লিক করবেন, আরো শীট তৈরি হবে। আপনার যত প্রয়োজন তত আপনি এভাবে শীট তৈরি করে নিতে পারেন প্লাস চিহ্নতে ক্লিক করে। এখন আপনি একসাথে যতগুলো শীট আছে সবগুলো শীটেই আপনি ক্লিক করে করে ওপেন করতে পারেন। আপনি শীট 1-এ ক্লিক করলে শীট 1 ক্লিক ওপেন হবে, শীট 2-তে ক্লিক করলে শীট 2 ওপেন হবে, শীট 3-তে ক্লিক করলে শীট 3 ওপেন হবে। একসাথে সবগুলো শীটেরই কাজ আপনি করতে পারেন আপনার প্রয়োজন মতো। আপনি আপনার প্রয়োজন মতো শীটের নামও পরিবর্তন করতে পারেন। যেমন এখানে আছে শীট 1, এই শীটে যদি আপনি কোনো বিষয় সম্পর্কে আপনি হিসাব নিকাশ করে থাকেন সেই অনুসারে আপনি শীটের নামও দিতে পারেন। যেমন এখানে শীট 1 আছে, মাউসের পয়েন্টটা এনে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এখানে রিনেম আসবে, রিনেমে ক্লিক করে এখান আপনি এটা চেঞ্জ করতে পারেন। আপনি এই শীটে স্যালারি সম্পর্কে কাজ করবেন, তাই এখানে স্যালারি লিখলেন। শীট 2-তে গিয়ে আপনি অন্য আরেকটা বিষয়ে আপনি এখানে হিসাব নিকাশ করলেন, এটা ইম্পোর্ট দিলেন, সেক্ষেত্রে আপনি এই শীটের নাম চেঞ্জ করতে পারেন। এখানে মাউস পয়েন্টটা এনে মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে গিয়ে আপনি এখানে নাম দিতে পারেন। আমি জানুয়ারি মাসের একটা হিসাব নিকাশ করব, তাই জানু লিখবো, জানুয়ারি। এভাবে আপনি শীটের নাম পরিবর্তন করতে পারেন। আপনার নাম ইচ্ছে মতো আপনি নাম চেঞ্জ করতে পারেন এবং এই শীটের নামকে আপনি কালার করতে পারেন। সেক্ষেত্রে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্যাপ কালার থেকে আপনি যে কোনো কালার পছন্দ করতে পারেন। এখন দেখেন এটা কালার হয়ে গেল। এটাকেও মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্যাপ কালারে গিয়ে আরেকটা কালার পছন্দ করতে পারেন। অন্য শীটে যখন যাবেন তখন এই শীটের কালারটা সুন্দরভাবে দেখা যাবে। এভাবে আপনি শীটের কালার করতে পারেন। এই শীটে অনেকগুলো নাম আপনার প্রথমে মনে নাও থাকতে পারে, এগুলো যখন আপনি এক্সেলের কাজ করতে থাকবেন তখন অটোমেটিকলি আপনার এগুলো মনে থাকবে। এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সেল, কলাম, র, এই বিষয়গুলো নিয়ে। এই শীটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কলাম এবং র। কলাম বলা হয় যেমন এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, এভাবে ABCD যেভাবে দেওয়া আছে এগুলোকে বলা হয় কলাম। এর উপরে কার্সারকে এনে ক্লিক করলে এভাবে এ কলাম সিলেক্ট হবে, বিতে ক্লিক করলে বি কলাম সিলেক্ট হবে। তবে এখানে যদি ক্লিক করে তাহলে পুরো কলাম সিলেক্ট হবে না। পুরো কলামকে সিলেক্ট করতে গেলে উপর থেকে এভাবে ধরে ক্লিক করলে একটা কলাম সিলেক্ট হয়ে গেল, পুরো কলামটাই সিলেক্ট হলো। এটাকে বলা হয় সি কলাম, সি কলাম সিলেক্ট হলো। আর এদিক থেকে আড়াআড়িভাবে 1 2 3 4 5 এভাবে এগুলাকে বলা হয় র। আমি যখন এই কার্সারকে এখানে নিয়ে যাব, এখানে নিয়ে ক্লিক করলে পুরো আমার রটা ক্লিক হলো। এখানে আমি যদি 5 নম্বর র ক্লিক করতে চাই তাহলে এখানে কার্সারকে এনে ক্লিক করব, পুরো 5 নম্বর রটা সিলেক্ট হলো। তাহলে এটাকে বলা হয় এভাবে, আর এইভাবে এটাকে বলা হয় র, লম্বালম্বি ভাবে এইভাবে এগুলোকে বলা হয় কলাম। যখন আমরা কোথাও ক্লিক করি আমাদের কার্সার পয়েন্টটা যে ঘরের মধ্যে থাকে এটাকে বলা হয় একটা সেল। এখন আমরা যে সেলে আছি সেই সেলের নাম হলো D4। ডি হলো আমার কলাম আর 4 হলো আমার র এবং কলাম। কোন কলামের কোন রতে আছি সেল দ্বারা সেটাই প্রকাশ করে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে ডি কলামের 9 নাম্বার রোতে আছি এটাই বোঝাচ্ছে, এটাকে বলা হয় সেল। একটা শীটে মোট ABCD এভাবে কলামের সংখ্যা হলো, মোট কলামের সংখ্যা 16,384, অর্থাৎ একটা শীটে মোট 16,384টি কলাম আছে। যদি আপনি লাস্ট কলামে যেতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল চেপে রাইট অ্যারো বাটন প্রেস করলে আপনি লাস্ট কলামে চলে যাবেন। আবার যদি আপনি ফার্স্ট কলামে আসতে চান তাহলে কন্ট্রোল লেফট অ্যারো বাটন প্রেস করবেন, তাহলে ফার্স্ট কলামে
চলে আসলেন। আর মোট র এর সংখ্যা হলো 10,48,576টি র আছে। আপনি লাস্ট র তে যদি যেতে চান তাহলে কন্ট্রোল চেপে ডাউন অ্যারো বাটনে প্রেস করুন, তাহলে এখানে দেখেন র এর সংখ্যা লেখা আছে 10,48,576। আমরা এই র তে আছি। তাহলে মোট র এর সংখ্যা, মোট কলামের সংখ্যা আমরা জানতে পারলাম। আমরা যদি আবার ফার্স্ট র তে যেতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে আপ অ্যারোতে প্রেস করব, প্রথম র তে চলে আসলাম। তাহলে আমরা শেষ র তে শেষ কলামে কিভাবে যেতে হয় সেটা শিখলাম। এখন আমরা শিখব কিভাবে সেল সিলেক্ট করতে হয়। যে সেলগুলো আমরা সিলেক্ট করব সেই সেলে কার্সার পয়েন্ট রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে যেদিকে মুভ করব, যতটুকু মুভ করব ততটুকু সেল সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা C4 থেকে F11 পর্যন্ত সেলগুলো আমরা সিলেক্ট করলাম। এই সিলেক্ট করা সেলকে আমরা মুভও করতে পারি। এখানে আমরা যখন মাউসের পয়েন্ট আনবো তখন এই ধরনের একটা চিহ্ন যখন শো করবে তখন আমরা মাউসের লেফট বাটনটা চেপে ধরে এটাকে যদি নাড়াই তাহলে আমরা যেখানে দরকার আমরা সেখানে এটা নিয়ে গেলে এটা মুভ করবে। সিলেক্ট করা সেলগুলো মুভ করবে। অর্থাৎ আমরা মাউসের কার্সার পয়েন্টটা যখন আমরা এই কোণায় আনবো সিলেক্ট করা সেলের, তখন এই ধরনের চিহ্ন শো করলে তখন মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে মুভ করলে যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যেতে পারবো। এই কোণায় সিলেক্ট করলে একই রকম আসবে, এই কোণায় সিলেক্ট করলে হবে না, এই কোণায় সিলেক্ট করলে আসবে। অর্থাৎ এই তিন কোণায় হবে। এই কোণায় সিলেক্ট করলে একটা প্লাস পয়েন্ট দেখাবে। এই প্লাস পয়েন্ট ধরে যদি আমরা নিচের দিকে টেনে নিই তাহলে এটা আরো সিলেক্ট হবে, আরো সেল সিলেক্ট করবে। আমরা যখন কোনো সেলে কার্সার রাখি তখন এই কোণায় প্লাস চিহ্ন শো করবে, তখন আমরা এই প্লাস চিহ্ন চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে যদি টেনে নিই তাহলে এইভাবে সিলেক্ট হবে। যদি আমরা ডান দিকে টেনে নিই তাহলে ডান দিকের কলাম সিলেক্ট হবে বা সেলগুলো সিলেক্ট হবে। সেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হলো নিচে কোণায় দেখেন এই ধরনের একটা চিহ্ন আছে, এটা হলো জুম ইন এবং জুম আউট। যদি মাইনাসে ক্লিক করেন, মাইনাসে ক্লিক করলে মাইনাসে যদি মাউস পয়েন্টটা এনে ক্লিক করেন তাহলে এটা আরো ছোট হতে থাকবে। আবার প্লাস পয়েন্টে ক্লিক করলে এভাবে জুম হতে থাকবে। এভাবে জুম ইন জুম আউট করা যায়। তো আমরা এটা 100% রাখবো। 100% হলো নরমাল। আজ আমরা এক্সেলের প্রাথমিক কিছু বিষয় সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা এক্সেলে কিভাবে কাজ করতে হয় তা দেখব। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।